যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো, আমরা তাকে কাফেরও করবো না। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতিরা কাফের বলে। ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলা যাবে কি? জি যাবে। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেম আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এই বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, এজিদ আসলে কতল করতে বলে নাই, এটা ইতিহাসে লেখা। ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটেছে কারবালা এবং ইরাকে। আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়? দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে। হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। ইয়াজিদ একজন শাসক, আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে, কোন যুগে কোন আলেম সুন্নাহীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। আচ্ছা আপনারা বলেন তো, এজিদের চেয়ে নিকৃষ্ট কাফের কি পৃথিবীতে আর কেউ আছে? আবু জেহেল ইসলাম ধ্বংস করতে পারে নাই, নিজেই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? আবু লাহাব ইসলাম ধ্বংস করতে পারে নাই, নিজেই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব এরা কি কাফের নয়? বলেন সবাই, এরা কি কাফের নয়? এখন আপনারা বলেন, আবু জেহেল কার বিরোধিতা করলো? কার কার? আল্লাহর বিরোধিতা না প্রিয় নবীর? প্রিয় নবীর বিরোধিতা। মূলত প্রিয় নবীর বিরোধিতা, সেটা কার বিরোধিতা? বলে না, কার বিরোধিতা? তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আরো যারা ছিল মক্কার কাফের মুশরিক, তারা আল্লাহর রসুলের বিরোধিতা করার কারণেই কাফের মুশরিক। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহর রসুলের বিরোধিতা করার কারণে কাফের, এখন আল্লাহর রসুলের আওলাদ আহলে বাইত যাদেরকে প্রিয় নবী নূরের কিস্তি, ইমানের কিস্তি, নাজাতের কিস্তি, একটু পরে আমি আলোচনা করব ধারাবাহিক, তাদেরকে ঘোষণা দিয়েছেন নাজাত বলে, ইমান বলে, যাদের ভালোবাসা প্রিয় নবীর ভালোবাসা বলে আল্লাহর প্রিয় নবী হাদিস বর্ণনা করেছেন। এখন সেই আহলে বাইতের বিরোধিতা যদি কেউ করে, সে বুঝি মুসলমান থাকে? সে বুঝি মুসলমান থাকে? আহলে বাইতের বিরোধিতা কি প্রিয় নবীর বিরোধিতা নয়? আর প্রিয় নবীর বিরোধিতা কি আল্লাহর বিরোধিতা নয়? বলেন ঠিক কিনা? তাহলে যেই কারণে আবু জেহেল, আবু লাহাব কাফের, ঠিক সেই কারণেই ইয়াজিদ কাফের, ঠিক না বেঠিক? কারণ বিরোধিতা এক জায়গায়, বিরোধিতা কয় জায়গায়? এক জায়গায়। প্রিয় নবীর আহলে বাইতের বিরোধিতা মানে প্রিয় নবীর বিরোধিতা, আর প্রিয় নবীর বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা। যারা আল্লাহর বিরোধিতা করে তাদেরকে মুসলমান বলা হয় না। থাকুক না তার দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি, সেগুলো দিয়ে আমি কি করব? এরকম হাজার হাজার দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি ওয়ালা জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে, যাদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন। অতএব তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আসেনি। বলেন আছে? এখন আপনারা বলেন, এখানে শুধু আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কেবলা, আমাদের মুর্শিদ কেবলার মুরিদ আছেন, আমাদের পীর ভাই আছেন, তা নয়। স্টেশনের অনেক মানুষ এখানে আছেন, অনেক সরল মনা মুসলমান আছেন, অনেক ব্যবসায়ী মানুষ আছেন, অনেক আল্লাহ রসুলের প্রেমিক আছেন, অনেক আহলে বাইতের প্রেমিক আছেন, পাক পাঞ্জাতনের আশেক গোলাম আছেন। আপনাদের কাছে আমি আরজ রাখতে চাই, আবু জেহেল, আবু লাহাব কাফের হলো আল্লাহ রসুলের বিরোধিতা বা দুশ্মনী করার কারণে। তাহলে এজিদ কিভাবে ফাসেক থাকে? এজিদ কিভাবে মুসলমান থাকে? এজিদের পক্ষে কিভাবে নেওয়া হয় যে এজিদ আহলে বাইতের কেবল বিরোধিতা নয়, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করলো, আহলে বাইতকে নির্মমভাবে হত্যা করলো? সেই এজিদকে কি মুসলমান বলার সুযোগ আছে? ফাসেক বলার সুযোগ আছে? ফাসেক মানে গুনাহগার। গুনাহগার তো আমি আপনি সবাই হতে পারি, গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা চাইলে, ঠিক না বেঠিক? কিন্তু এজিদের ব্যাপারে ফাসিক ফতোয়া আসবে না। এজিদের বাবা নিঃসন্দেহে মুনাফিক কাফের, ঠিক না বেঠিক? এজিদ শুধু কাফের না, আসাদুল কাফের, কঠিন কাফের। এজিদের চেয়ে কাফের সৃষ্টি জগতে সৃষ্টি হয়ও নাই, হবেও না, ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, এটা নতুন করে আমি আপনাদেরকে আকীদা শিখাচ্ছি তা কিন্তু নয়, এটাই আমাদের ওলি আল্লাহরা শিক্ষা দিয়েছেন, এটাই আল্লাহর মহান মহান আলেমগণ শিক্ষা দিয়েছেন, যেটা আপনাদেরকে বলছি। এজিদ কাফের কোনো সন্দেহ নাই। এর ব্যাপারে যদি দলিল লাগে, যদিও বা দলিলের ঊর্ধ্বে আমরা বিশ্বাস করি এজিদ কাফের, দলিল লাগলে আমার মুর্শিদ কেবলা আল্লাহর এই মহান ওলি আল কওলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ, এই কিতাব তিনি প্রণয়ন করেছেন। শত শত দলিল সেখানে উপস্থাপন করে প্রমাণ করেছেন ইয়াজিদ কাফের। এজিদকে যারা কাফের মানে না তারাও। এখন আপনারা বলেন, এজিদকে কাফের বিশ্বাস কারা কারা করেন? হাত তুলেন।
আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল, আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল, আহলে সুন্নাতের মূল স্বয়ং আল্লাহ যাদের প্রেমে, স্বয়ং আল্লাহ যাদের প্রেমে হয়ে আছেন বেকুল, আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল, আহলে আরো মহব্বত আওয়াজ চাই, বাংলা পড়ছি বুঝার জন্য। আহলে সুন্নাতের মূল, আহলে রসুল মানে পাক পাঞ্জাতন আহলে বাইত, সহজ কথা বললাম। পাক পাঞ্জাতন আহলে বাইত তারাই হলো আহলে সুন্নতের মূল। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আহলে সুন্নতের মূল পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের কাছে না গেলে আহলে সুন্নত হওয়া যায় না, ঠিক না বেটি? যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যারা আহলে বাইতকে ভালোবাসে, আহলে রসুলকে ভালোবাসে, তাদেরকে শিয়া নয়, তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান, সুন্নি, ঠিক না বেটি? অনেকে বলে পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসে তারা নাকি শিয়া। আল্লাহ, তাদের কথাই বললাম, আল্লাহ শিয়া, নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবীর শানে চলে আসবে না? সেটা আসবে কিনা? কারণ আহলে বাইতকে কে ভালোবাসেন? জোরে বলেন না, কে ভালোবাসেন? আহলে বাইতকে, পাক পাঞ্জাতনকে আল্লাহ ভালোবাসেন, প্রিয় নবী ভালোবাসেন। কেউ যদি বলে পাক পাঞ্জাতনকে শিয়ারা ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসলে শিয়া আলামত, তাহলে বোঝা গেল তারা আল্লাহ এবং তার রসুলের দুশমন, ঠিক না বেটি? আল্লাহ এবং রসুলের দুশমন। আহলে বাইতকে ভালোবাসা এটাই আল্লাহর দেওয়া। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর কোরআন বললেন, ওহে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমাদেরকে আমি দিন দিলাম, ইসলাম দিলাম, কোরআন দিলাম, আল্লাহর সন্তান বন্ধন কলেমা দিলাম, যা কিছু তোমাদেরকে দান করলাম, এগুলোর বিনিময় আমি চাই না, এগুলোর প্রতিদান আমি চাই না। কেবল একটা বিষয় চাই, সেটা হলো আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন, এটা কিসের আয়াত? তাহলে আহলে বাইতের ভালোবাসা কে চান? আহলে বাইতের ভালোবাসা আল্লাহ চান, সাথে আল্লাহর রসুল চান। তাহলে আল্লাহ এবং রসুল আহলে বাইতকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসতে হবে কিনা? বলেন, হবে কিনা? এখন আপনাদেরকে বলবো, আহলে বাইতকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। মাশাআল্লাহ, যদিও হাত তোলার দরকার নাই, বুঝার জন্য বলছি। হাত তুলছেন তো সবাই? আপনারা সবাই শিয়া? আমি বলতেছি আর কি, আপনারা সবাই শিয়া? গিল লাগেনি? একটু একটু গায়ে লাগে না? আহা, গায়ে লাগে কি না? কি রে ভাই, গায়ে লাগে না? হাত তুললেন, আহলে বাইতকে ভালোবাসেন। এখন আপনাদেরকে আমি ফতোয়া মারি দিলাম, আপনারা সবাই শিয়া, গায়ে লাগেনি? তেজ আসেনি আপনাদের? এই হুজুর কি বললেন আপনি? কিসের শিয়া? আমরা তো সুন্নি, ঠিক না বেটি? বলেন না আপনারা সবাই, আপনারা সুন্নি কিনা? আরে বলেন সুন্নি কিনা? এই কারা কারা সুন্নি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, দুই হাত। আতঙ্ক হইলে, আতঙ্ক বললে আর পাশেও আসবে না। কি বলেন? বাঘের পাশে কি মানুষ যায়? এখন যেভাবে বলে আতঙ্ক, মানুষ তো ভয়ও আসবে না। কি আল্লাহ রাজুল কাউসার মনে আতঙ্ক মনে হয় না। আমি কারোর জন্য আতঙ্ক নয়, ইমানের কথা আসলে একটু জোশে আপনাদেরকে বলি, চেতনা আনার জন্য। প্রকৃতপক্ষে আমি আতঙ্কিত কোনো মোল্লা মৌলবী নয়, ঠিক না বেঠিক? আমি সবাইকে ভালোবাসি, হকের ধারায় আসলে সবাইকে মাথার তাজ করে রাখবো, ঠিক না বেঠিক? আর বাতিলের ধারায় গেলে ওই ধরনের মোল্লা মৌলবীকে পাত্তা দেওয়ার মতো আলেম আমি না, ঠিক না ঠিক? যত বড় আলেম হন না বাইরে, আমার সামনে আসেন, বসেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েলাম। সবসময় চ্যালেঞ্জের মধ্যে আছি, আজকেও দিয়ে গেলাম। আপনাদের এমপি সাহেব বলেছেন, যদিও বা উনি চ্যালেঞ্জ দিয়েছেন
রেজাউল কাউসার তাহলে ওনাকে মোকাবেলা করতে বলেন, আমি মোকাবেলা করার জন্য হবিগঞ্জের মধ্যে আমি সরাসরি আসছি, আর এই মোল্লা মৌলবী এখানে বসবাস করে তারা যেতে পারে নাই। ঠিক না বেঠিক? কেমন মুনাফিক? আপনারা বলতে পারতেন হুজুর শায়েস্তাগঞ্জে এসে রেজাউল কাউসার এই চ্যালেঞ্জ দিয়ে গেল, ওনাকে দেখা যায় নাই, তখন আমাকে খারাপ বলতে পারতেন। শুক্রবার জুমার দিন আমি জুমা আরেকজনকে দায়িত্ব দিয়ে এই ইমানি দায়িত্বটা পালনের জন্য, আহলে বাইতের গোলামিয়তের দায়িত্বটা পালনের জন্য, মুয়াবিয়াবাদী জিতবাদকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গুনাহগার আলেম ওলামাদেরকে নিয়ে আসছি, অথচ তাদের কোনো খবর নাই। কি বলেন? খবর ছিল? কোনো কালে ছিল? যাক, কষ্ট থেকে বললাম, সবাই আমার আপন মানুষ, ভাই বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক। ভুল বুঝাবুঝির কারণে অনেক দূরে আছেন। ভুল বুঝাবুঝি হলে সমস্যা, আহলে বাইতকে নিয়ে কোনো ভুল বুঝাবুঝি চলবে না। ঠিক না বেঠিক? আমাকে আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আহলে বাইতকে বলেন না, আমাকে ভালোবাসতে আল্লাহ বলে নাই, কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে বলছেন কিনা? বলছেন কিনা? আমাকে ঘৃণা করেন, গালি দেন, লানত দেন, যা কিছু তা ইচ্ছে করেন, সমস্যা নাই, এগুলো আমি পরোয়া করি না, কিন্তু আহলে বাইতের পক্ষে সবাইকে থাকতে হবে। আহলে বাইতকে লানত দেওয়া চলবে না, আহলে বাইতের বিরোধিতা করা চলবে না। কোন সুন্নি মুসলিম মুমিন আহলে বাইতের বিরোধিতা করতে পারে না। ঠিক না বেঠিক?